কিয়ামত পর্যন্ত হন বেঈমানে, হন কুলাঙ্গারে, হন বদনসিবে, হন নাস্তিকে আর নবীর শানত যদি কটূক্তি করে, নবীলে যদি বেয়াদবি করে দেয়, দুনিয়ার মানুষ উম্মত নামাতি বই চাইলো, পরিস্থিতি বুঝিয়ে রে, প্রশাসনের শিক্ষা চাই রে, সরকারের শিক্ষা চাই রে, মানুষ উম্মত সুবমারি বই চাইলো, জিন উম্মত সুবমারি বই না চাইবো, সাথে সাথে টুরা বানা ফেলে জিন হলো। এলে হাজার হাজার ঘটনা আছে। আজ পর্যন্ত প্রশাসনের তদন্ত করি সিসিটিভি ফুটেজের মধ্যে কিচ্ছু ধরি না পারে, অটোমেটিক আইরে কনফারেন্সের মধ্যে বক্তব্য দিয়ে ইসলাম সন্ত্রাসী ধর্ম, মুসলমান সন্ত্রাসী, মুসলমান হলর নবী সন্ত্রাসী, যে কুলাঙ্গার, যে শিক্ষিত ডক্টর, যে শিক্ষিত কুলাঙ্গারে বক্তব্যবাদী আল্লাহর পয়গম্বরের সন্ত্রাসী রেখে, মুসলমান হলর সন্ত্রাসী রেখে, জিহাদের মতো ইসলামের পবিত্র বিধানরে সন্ত্রাসী রেখে আল্লাহ এই সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষ উম্মত বেগুন সুম্মারি বই দেখে পরিস্থিতি অনুকূলে নয়, মানুষ বই দেখে সরকার অনুকূলে নয়, মানুষ বই দেখে আর কি গরিব হই, কিন্তু নবীর উম্মত যারা জিন আছে দামা দালুজিরে অটোমেটিক কুফাই ফেলে এটা আজ পর্যন্ত সিসিটিভি ফুটেজও দেখা নেওয়া যায়। তাহলে কি বুঝলেন দে? আর নবীর উম্মত মানুষ যেন আছে জিনও, তাহলে নবীর শানত কথা হয়তো শিয়ারও হই কেলা আর দুর্বল হিসেবে আর নমাদিতে কেউ ইনের প্রতিবাদ নগরী কেউ, কিন্তু জিনে আল্লাহ বিচার আছে না, পুলিশে জিন ধরিতে পারিবে না নাকি জিনে পুলিশ ধরি ফেলে আল্লাহ। তাহলে জিনে হলো আর নবীর উম্মত। ইতার আর কি হস ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, লান নুশরিকা নফি তাকিদ হনওয়া বলন, নফি তাকিদ বলন, হারগিজ কখনো মেলা হতা ন মজবুতির সহিত হতে জিনল হতা আর শিরিক নগর কেউ মারা কি আর শিরিক ইয়ে না তো নিকৃষ্ট ভাবতে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حمد ہے سب تیری ذات کبریا کی واسطے حمد ہے سب تیری ذات کبریا کی واسطے اور درود و نعت ختم الانبیاء کی واسطے اور درود و نعت ختم الانبیاء کی واسطے قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام لطف سے اپنے میرے کر ملک دی کا انتظام لطف سے اپنے میرے کر ملک دی کا انتظام حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کا حد سے ابتر ہو گیا ہے حال مجھ ناشاد کا کر میری امداد اللہ وقت ہے امداد کا کر میری امداد اللہ وقت ہے امداد کا لا الہ الا اللہ لا الہ اکا آواز دے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিল বাদে মাগরিব তথা মাগরিবের ফরর অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট দিগর হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, বিভিন্ন দ্বীনি দর্শগার তালেবান উলুমে নবুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ আমরা প্রত্যেকের শরীরের সুস্থ রাহি, ঈমানের সহিত বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে কলিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে জগৎ বিখ্যাত বক্তালর বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ান সামনে হইব আল্লাহ আমরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আমরা সৈন্যলর হক হতা হক নিয়তে হক তরিকায় হইবার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করব। সূরা লুকমানের এই আয়াতিবের একখান প্রেক্ষাপট এবং শানে নুজুল আছে। কি আল্লাহ আয়াত আল্লাহ নাযিল করেন? ইসলামের শুরুর যুগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে মাজিদের তেলাওয়াত ফুনাই ফুনাই মানুষল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আকৃষ্ট হচ্ছে মানুষ শুধু কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি মুসলমান হয়ে যাবে। তরজুমা, তফসির, তওজিহ, তশরিহ, তরকিব, তাহকিক ইন সারা শুধু কোরআন শরীফের নফস তেলাওয়াত ফুনি ফুনি শত শত মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আইজার মানুষ তো আইয়ের আইয়ের জিনলে পর্যন্ত আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত ফুনি মুসলমান গিয়ে দে কথা কোরআনত আছে। মানুষ নে জিন ব্যাগুন না হতে দেখান না, এটা গাছ গোছলা বেশ দেখা যাতে এটা আই যাবে বলে ডরান না হন নয় বাবু। একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা ও মাদরিসে বল হইল হয় না জিন। আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক, ধর্মর দিক দিয়ে কাফের মুশরিক।
ইতেরা যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়ে কন্ট্রোল করিত না পারে ও কোরআন নাযিল হইতে বছর আগে প্রায় ১৫০০ বছর আগে তাহলে কোরআন নাযিল হইতে ১৫০০ বছর আগে এই ১৫০০ বছর আগে নাযিল হইতে কোরআনই যদি জলদি অটো রিক্সা চালাইতে এলজ্ঞ মানুষের সাধারণ ফুয়া যদি এর তেলাওয়াত করে দে অনে বরদাস্ত করিত না হইতে লাগজন হান লাগাইতে শুনি দেখতে লাগজন এত আকর্ষণ লাগে দে এত সুন্দর লাগে দে যদি নই দয় পরিস্থিতি কোরআন শরীফ জীবের উপর নাযিল হইয়ে ১৫০০ বছর পূর্বে যেই নবীর উপর কোরআন নাযিল হইয়ে যেই নবীর ৬৩ বছর জিন্দেগীর মধ্যে কোনো স্পট নাই যেই নবীর ৬৩ বছর জিন্দেগীর পবিত্র জবানে মুবারক দি এক শব্দ মিশা কথা বাইন হয় এল্লে পবিত্র জবানে এল্লে পবিত্র কালাম যদি আল্লাহর পয়গম্বরে নিজে তেলাওয়াত করে কেন মধুর হবে আল্লাহ ইন কেন মানুষ বরদাস্ত করিবে তো মানুষে তো বরদাস্ত করি না পারে জিনলো না পারে একদল জিন ইতেরা সালাফিরের ফটো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি ব্যাগুন স্টপ হই তিয়ে এর কোরআনের তেলাওয়াত শুনি এরে ইতেরা মনের বাপিয়ান প্রকাশ করে কেন লাগিয়ে দিয়েন প্রকাশ করে কি হয় قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা সমস্ত জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি এমন বাবা আকর্ষিত হইয়ে দে এমন বাবা আনন্দিত হইয়ে দে ইতারা ব্যাগুনে ডাক মারেন ও মুহাম্মদ সামি'না আরা ব্যাগুনে ফুন্নি সিগায়ে জামা মুতাকাল্লিম আরা ব্যাগুনে ফুন্নি কি ফুন্নি কুরআনান আজাবা মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা ফুনিলাম অনর জবানে মুবারকে কোরআন মাজিদের যেই তেলাওয়াত আরা ফুনিলাম ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের নিকে টানে দে আকর্ষণ করে দে ইল্লা কিতাবর তেলাওয়াত আরা শুনিলাম লুয়াই যেভাবে সম্বু করে টানে সম্বুকে যেভাবে লোয়ারে টানে ও মুহাম্মদ অনর জবানে যে কোরআন আরা শুনি আরা ব্যাগুনের সেই কোরআনে ঈমানের মিক্কা টানের মুহাম্মদ অনর জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি অন সত্য নবী দিয়ান আরা জানি ফিলাই অনর জবানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি কোরআনে বা শ্রেষ্ঠ কিতাব দিয়ান আরা বুঝি ফিলাই অনর জবানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি কোরআনে বা শ্রেষ্ঠ কিতাব দিয়ান আরা জানি ফিলাই মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আর বেশি যাচাই বাছাই করা হইতো নয় আজি আরা জিন্নাতুল ব্যাগুন অনর হাতে হাত রাহিয়ে রে এই মুহূর্তে কলমা পড়ি ব্যাগুন মুসলমান যাইম না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলিয়া মুসলমান এই যে মানুষ নে জিন এটা লারান নবীর উম্মত মানুষ হলোর ভিতর যেন আছে জিন হলোর ভিতরও
আছে এটা লাগ কিয়ামত পর্যন্ত কোন বেঈমানে কোন কুলাঙ্গারে কোন বদনসিবে কোন নাস্তিকে আর নবীর শানত যদি কটূক্তি করে নবীলে যদি বেয়াদবি করে দেয় দুনিয়ার মানুষ উম্মত নামাতি বই যাইলো পরিস্থিতি বুঝিয়ে রে প্রশাসনের দিকে চাই রে সরকারের দিকে চাই রে মানুষ উম্মত সুমারি বই যাইলো জিন উম্মত সুমারি বই না তাইবো সাথে সাথে টুরা বানা ফেলে জিন হলো এলে হাজার হাজার ঘটনা আছে আজ পর্যন্ত প্রশাসনে তদন্ত করে সিসিটিভি ফুটেজের মধ্যে দেই কিচ্ছু ধরিত না পারে অটোমেটিক আইরে কনফারেন্সের মধ্যে বক্তব্য দিয়ে ইসলাম সন্ত্রাসী ধর্ম মুসলমান সন্ত্রাসী মুসলমান হলোর নবী সন্ত্রাসী যে কুলাঙ্গার যে শিক্ষিত ডক্টর যে শিক্ষিত কুলাঙ্গারে বক্তব্যবাদী আল্লাহর পয়গম্বরের সন্ত্রাসী রেখে মুসলমান হলোর সন্ত্রাসী রেখে জিহাদের মতো ইসলামের পবিত্র বিধানরে সন্ত্রাসী রেখে আল্লাহ এই সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষ উম্মত বেগুন সুমারি বই দেখে পরিস্থিতি অনুকূলে নয় মানুষ বই দেখে সরকার অনুকূলে নয় মানুষ বই দেখে আর কি দুর্গম হই কিন্তু নবীর উম্মত যারা জিন আছে দামা দাল হইরে অটোমেটিক কুফাই ফেলে এটা আশ্চর্য সিসিটিভি ফুটেজ দেখা না যায় তাহলে কি বুঝলেন দে আর নবীর উম্মত মানুষ যেন আছে জিনও তাহলে নবীর শানত হতা হইতো সিয়ারও হই কেলা আর দুর্বল হিসেবে আর নামাদিতে কেউ ইনের প্রতিবাদ নগরী কেউ কিন্তু জিনে হল আল্লাহ বিচার আছে না পুলিশে জিন ধরিতে পারিব না নাকি জিনে পুলিশ ধরি লাগবে আল্লাহ তাহলে জিনে হলো আর নবীর উম্মত ইতার আর কি হস ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা লান নুশরিকা নফি তাকিদ হনাওয়া বলন নফি তাকিদ বলন হারগিজ কখনো মেলা হতা না মজবুতির সহিত হতে জিনল হতা আর শিরিক নগর কে মারা কিয়া শিরিক না তো নিকৃষ্ট ভাবদে শিরিকি না তো নিকৃষ্ট ভাব জিনল পর্যন্ত শিরিক না করে অথচ বর্তমান এত উন্নতি অনর পরেও দেশ এত উন্নত অনর পরেও ইসলামের কথাবার্তা এত প্রচার প্রসার অনর পরেও এখনো পর্যন্ত যদি এরা আরা শিরিক গুণের মধ্যে লিপ্ত তাই দেয় বুঝা করিব তার নসিব খারাপ দেয় এটা বুঝানোর হন কিছু বাকি নেই মানুষজ্ঞ বলো মাজারের মধ্যে আল্লাহর বন্দা জীবে সুতিককে আল্লাহর বন্দা জীবে এটা গুমজার ইবেরে ইবাদত করে ইবের পূজা করে মাজার তো অজ্ঞ বলে ইবেরে ডাইরে হতে তুই এটা খ্যাঙ্গে গেছে হতে ইবাদত করে কি দেবি পূজা করে কি দেবি হতে তুই জীবের পূজা করে আর ইবে মেডির মধ্যে ফরিতে কি আর জনের পূজা করি আর সামনে দিয়ে দেখি তুই জীবের পূজা করার তো মেডির ফরা আর আরিবে আর সামনে দিয়ে তোর গইতে পড়া আর গইতে কড়া ওয়াল পড়া খৈরুন মিনাল কড়া ওয়াল কড়া খৈরুন মিনাল পড়া ফরিতে কি দিবে তোমরা দিয়ে দেখি দিবে আর বলা না এই হিসাবে তো তোমরা তো আমি বলবো শিরিক গুনাহ এত মারাত্মক গুনাহ আল্লাহ কি হয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা সুবহানাল্লাহ আল্লাহ হদ ডেরে খারান নবী জীবে জিন্দেগি শিরিক করানোর কোনো সম্ভাবনা তো নেই আল্লাহর পয়গম্বর আর নবী জিন্দেগির মধ্যে শিরিক গুনাহ করিব আমার লাগে না নামাদের পারিব না গরিব না হনো দিন এক সময় মক্কার কাফের আর নবীর হাসকে প্রস্তাব লইছে কি হজ্জা হসাত বালা নয় দলাদলি বালা নয়
মোহাম্মদ আর বেগুন এক হয়ে গেছে বুঝছো না মুসলমান এত ফাটাফাটি দিও আর বেগুন এক হয়ে গেছে বুঝছো না ঠিক না বেঠে ঠিক বলো কাফের হলো হদ হ্যাঙ্গুরি একইব হদ তুই আজি এত না আর মাহবুদ হলো বুড়া বালানো হইবে আরো তোমার ব্যাপারে কিছু না হইব সমাজ আর বেগুন মিলিয়ে এক আল্লাহর ইবাদত করিও আর সমাজ তুই সহ তোমার সাহাবীল সহ বেগুন মিলিয়ে আর বুতলের ইবাদত করো সমাজ দুগুণ হামাস সদগুণ 12 মাস 1 বছর ফন্য হই এখন আর বেজাল নাই আর বেগুন এক সমাজ মিলি বেগুন আল্লাহর ইবাদত হইব আর সমাজের মধ্যে বেগুন মিলি মূর্তির ইবাদত হইব হজ্জে ফসাদে নতাই মানুষ বেগুন একটাহীন দেশের মধ্যে বিশৃঙ্খল নল সব বেগুন সুন্দরভাবে চলিব এ হতান যুক্তিসঙ্গত অন্য নয় রে ঠিক নেবে ঠিক বলে এই টিকে তো শেষ করে দিয়ে আর ঠিক খন্ন বেঠিক খন্ন দিয়ে ন জানি জিয়ে দিয়ে ঠিক মাইতে শেষ ওয়াজর পরিবেশ তো শেষ আল্লাহ ঠিক হ নারায়ে তাকবীর হ জীবনের সব কিছু হ ইন যদি রেজায়ে মওলার সামনে রাহির নয় দয় নারায়ে তাকবীর হইলো ফিতনা হইব ঠিক হইলো ফিতনা হইব ফন্না হইলো ফিতনা হইব ফরাইলো ফিতনা হইব ওয়াজ গল্লো ফিতনা হইব গরাইলো ফিতনা হইব দেখ কিনার টার্গেট তা করিব রেজায়ে মওলা डॉक्टर इकबालियान हो ही दिन हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना املاک بھی اولاد بھی جاگیر بھی فتنہ نا حق کے لیے اٹھے تو شمشیر بھی فتنہ شمشیر ہی کیا نعرہ تکبیر بھی فتنہ شمشیر ہی کیا نعرہ تکبیر بھی فتنہ কাফের ওলা আইরা হয়তো হজ্জে ফসাদ বালা নয় মুসলমান বেগুন একটা হন বালা আজি এতন হজ্জে ফসাদ নয় জান তোমরা সমাসি বেরাবাদত করো আর অদ্দ মিলি আসমাস ইন যেতে হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবমারি বই দেখি আল্লাহ জিবরাইলের আল্লাহ সিদ্ধান্ত ফাটাই দেন আল্লাহ হদ ও নবী প্রয়োজনে तमाम দুনিয়ার মানুষ বেগুন বিরোধিতায় করুক প্রয়োজনে तमाम পৃথিবীর মানুষ তাওহীদের পক্ষে নয়ক প্রয়োজনে तमाम পৃথিবীর মানুষ শিরকের পক্ষে যোগ প্রয়োজনে तमाम পৃথিবীর মানুষ অনর বিরুদ্ধে চরণ করুন এই কাফের আল্লাহর ভোজন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ তো নবী অন ভোজন ইতারা কাফের আল্লাহর ভোজন কাফের আল্লাহ যে সমস্ত মূর্তির ইবাদত করেন প্রতিমার ইবাদত করেন ইনের ইবাদত অনেক কোনো করতেন নয় আর অনে জিনের ইবাদত করতে লাগবেন যে আল্লাহর ইতারও কোনদিন বহুশ দিলে আল্লাহর ইবাদত করতেন এতলা শিরিক গুনাইয়ান আল্লাহর নবী জিন্দেগীত করিব না নামাতার করিব না এই অবস্থা তো আল্লাহ আর নবীর কি হইয়ে জানিয়া কেন করে হই অথচ আল্লাহর সুজ্ঞে আল্লাহর আদর গিয়ে সমস্ত নবী বেগুন ইদা আশিক মাশুক ইদা আল্লাহ আর আল্লাহ নিজে আশিক মাশুক ইদা আর নবী ইল্লা আদর গিয়ে না এরপর আল্লাহর পয়গম্বর আল্লাহ কি হদ দেয় ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও আমার হাবিব অনর হাসা আই ওহী প্রেরণ করি অনর আগে যত নবী রাসূল আছে বেগুনের হাসা ওহী পৌঁছাই
আর ওহির সর্বপ্রথম খুলাসা কত ইয়ে তৌহিদ বিসমিল্লাহর বা ইবায়ে দলালত করে তৌহিদের উপর তৌহিদ মানে বান্দারে এক আল্লাহ মিলাই দেন ও বিসমিল্লাহ নিচে দিয়ে বিসমিল্লাহ শুরু হইতে কি দি বা দি বা নিচে দিয়ে কি আছে জের জেরি বের আরবি থাকে কসরা খসরুন বামানা তোড়না বাঙ্গন তো বিসমিল্লাহ মানে বাঙ্গা দিলরে আল্লাহ মিলাই দিও বার মানে এলসাক বার মানে কি আলবাউ লিল এলসাকি আলবাউ আদার শরামে দাও হারাম নাকি আইল তাসাকা মুরুরি বামাকানে ইয়াকরাবু মিনহু যাইদুন হতে বার মানে যদি মিলাই দিও বাই হারে হাল্লা মিলাই বুদে হতে বান নিচে দিকে জেরা আছে জেরিবার আরবি কসরুন কসরা মানে তোড়না বাঙ্গন হতে যেই মানুষের দিলেন বাঙ্গাতে আইব এই বাঙ্গা দিলওয়ালা মানুষ উনরে এক আল্লাহ মিলাই দেন ইয়ানো ইদা আসল তৌহিদ ইয়ানো ইদা রাস তৌহিদ ফাইন্না তাওহীদ রাস তাআ আর ইবাদতের মূলই ইদা তৌহিদ ইবাদতের মূলই দিবি ইবাদত করার মানে আগে তৌহিদের বিশ্বাসী হওয়া পড়ে ইবাদত মানে কি আগে দি তৌহিদ বুঝন না জীবন নাম তৌহিদুল ইসলাম দিবে না কোরআন শরীফে ইবাদতের মানে যত জায়গার মধ্যে সেই তোর প্রথম অর্থ হইতে আগতে তৌহিদ বিশ্বাসী কোরআন শরীফে কি আছে সমস্ত নবীরা আল্লাহ যুগে যুগে বিভিন্ন গোত্রের হাসে পাঠাইছে তো ইনের ঘটনা কোরআন শরীফে আল্লাহ বয়ান করে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله সমস্ত নবীয়লে নিজ নিজ গোত্রের হাসে যাইরে যেই উবুদুল্লাহর ডাক মারিকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ এই উবুদুল্লাহর তাফসীর করতে আই ওয়াহিদুহু আল্লাহর ইবাদত করিবার আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তাওহীদের বিশ্বাসীও শিরক গুনাহ নগরিও শিরকুতুল মারাত্মক অপরাধ পৃথিবীতে নাই যে হারনে আসমানি আযাব নাযিল হয় আযাব কি এই গরম ভর দিব আযাব না হ্যাঁ এত মানুষ মনে করতে দে সৌদি আরব দুবাই আরব আমিরাত এড়ে গরমের তাপমাত্রা বেশি ইয়ে বর্তমান এতুনবার এড়ে বেশি তো হইতে রাখলো এত ইস্তেস্কার নামাজ চলের এত দোয়া চলের এত হান্নাহাটি চলের কোনো খবর কা নাই হ্যাঁ হদিন আল্লাহর আযাব আযাব কি আল্লাহ দিতে পৃথিবীর মধ্যে আসমানি আযাব নাযিল হইতে যে কারণে তুমি এক নম্বর মেইন কারণ হইতে শিরকের কারণে ওলিয়ে গলিয়ে জায়গায় জায়গায় যেতে শিরকের আড্ডাহানা কায়েম গিয়ে মানুষ যেতে এক আল্লাহর বিশ্বাসী নইরে মানুষ যেতে গায়রুল্লাহর বিশ্বাসী গিয়ে আল্লাহ ফারে দিন গায়রুল্লাহ ফারে বলে মনে করি এক আল্লাহর দরবার সারিয়ে রে বিভিন্ন দরবারের মধ্যে মাথা নত করা আরম্ভ করে দিয়ে যেই মান্যতর মতো ইবাদত শুধুমাত্র আল্লাহই বুঝে এই মান্যতর ইবাদত যেতে গায়রুল্লাহর নামে গরাত দরিয়ে আরো উপেন এই ব্যাপারে হমিকে কথাও হয় হইও ইয়া লইরা আবার ফিতনা করে হজ্জে করে ফায়দা কি জাকিতে গরত গইয়ে না ওই খাবার ওলা যাবার হইয়ে সমাশান করো এই পরিস্থিতি বেজেতে আগিয়ে পৃথিবীর যেতে ব্যাপক হারে শিরক গুনাহ বাড়ে গিয়ে আল্লাহ হত্যা ফান্দিতে রেবিতে বৃষ্টিপাতি না শিরক বাদ দাও শিরকের মতো মারাত্মক গুনাহ উবুদুল্লাহর মানিয়ে দে শিরক সারিয়ে রে তাওহীদের বিশ্বাসীও সমস্ত নবীদের দাওয়াতর প্রথম নম্বর পাঠ হই দি ও আরব কালমা মুরগি যে আর কালমা কি মুসলমান হলো কালমা কি হয় না লা ইলাহা ইল্লা আনতা হাদানা বহু জায়গার মধ্যে কালমা হইতে হইলে লা ইলাহা ইল্লা আনতা করে দেব কিরোড় তুই লা ইলাহা ইল্লা আনতা কা বললি তো মুসিবত দোয়া দাই মুসলমানের কালমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কি
বহু জায়গার মধ্যে দাওয়াত তবলিগের সাথী ভাইও আর দেশ দিয়া জিয়ান আগে শুধু বাংলাদেশ আছিল, ইয়ার পরে সোনার বাংলা, ইয়ার পরে রূপার বাংলা, ইয়ার পরে আধুনিক বাংলা, ইয়ার পরে ডিজিটাল বাংলা, এখন স্মার্ট বাংলার রূপকার চলে। এই আর বাংলাদেশের কথা হোক দিয়া বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত তবলিগের সাথী ভাইও যাইয়ে মানুষ হলো তুমি মুসল্লাত দে ও আর নবীর নাম কি? হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ও আর নবীর নাম কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হইয়ে দে নবীর নাম না জানে দে তো কলমা হতো জানিব। আর কলমা বলকি দেখি আবার হর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা ইবা আরা ফুরবি ইবাদ মধ্যে আল্লাহ দুইয়ের মেসেজ দের। মেসেজ নম্বর 1 লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে যেটুকুন অক্ষর আছে খন অক্ষরের মধ্যে অক্ষর নুক্তার দাগ না লাগে। একটা অক্ষরের মধ্যে নুক্তা নাই। নুক্তা চিনো না? আলিফ সাকিন বেন নিচে এন্নতা তারু দুই নক্তা সারু তিন নক্তা জিমর ফেডত নক্তা হা সাকিন তারু এত গুলো দাদি ফরকিও যায়। আর দশম মধ্যে ফন্নাই না ফরাই না এতে ইয়ে না শুদ্ধ ঘরত এত জুন এলাকার মধ্যে মিসজিসা ফল আছিল, কোন হাসা ফল আছিল, ইতারা ফন্নাই ফরাই না না ফরাই। আর বলিসা হুজুর রহমতুল্লাহ হইতো দে কত বইতের আর গেল নদ্য ইতারা ওষুধের দরিতে কিল বলি তুই আজি আইরে শুদ্ধ করিতার ইতারা ফরাইয়ান দরিতে কে দেই তো তুই আজি আইরে আলিফ বা তা তুই শুদ্ধ করিতার তো হতে আলিফ বে তে হইরে ফরাফরি সিস্টেম ইয়ান দরিরে কিল দে কেন বুঝর কথা দেখেন। এ বান নিচে কি আছে নুক্তা আছে দে ইবে রহদের নুক্তা এলে নুক্তা যুক্ত নুক্তা ওয়ালা হন হরফ আর কলমার মধ্যে আছে না শোনা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেটুকুন অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে। সমস্ত অক্ষর ব্যাগুণ নিদাগী অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও যেটুকুন অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে। অনেক সমস্ত অক্ষর ব্যাগুণ যাচাই করুন। লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা মিম হা মিম দাল র সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা ইবাদ মধ্যে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পাঠ ইবাদ যেন হন নুক্তার দাগ না লাগে। ও ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি গিয়ে খবরদার তোমার আর ঈমানের মধ্যে শিরকের দাগ না লাগাইবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদ যেন হন নুক্তার দাগ না লাগে। আমলের মধ্যে বেদাতের দাগ না লাগাইবা। শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল ইয়ান ইয়ে কলমার মেসেজ। এতাল্লাই নিজরে শিরিকতুন পাক করো। কলমাত যেভাবে নুক্তাওয়ালা দাগওয়ালা হরফ নাই নিজের ঈমানত যেন শিরিকের দাগ না লাগে। সব সময় সজাগ তাহা ভরিব না ভরিব হসায় কিয়া জিনিস জিয়ান বেশি দামি ইয়ান ডাহাতি করতে ইয়ে তো কোন এলে দামি দরম না সাধারণ গরি চুরত দো স্বর্ণ অলঙ্কার সুর বেশ কেমন নিয়ে গরি চুরিতে ওজোয়ানা বিশ্বদে ভোরের গাড়ি রেখে দিয়ে তুলে যাবে ধরা আইলিতে হয়তো আর 500 কিল মারিব নইলে একটা করে মাথা ফলা আছে দিব দিয়ে। কিন্তু যারা টিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার চুরি করে উনলে ভোরের গাড়ি তুলে লইব কোন অস্ত্র দাহাইরে লইব না জিনিস জিন দামি ইন ডাহাত চুরাইবে তো কোন এত বড় ঈমানতুন বড় দৌলত ঈমানদার আল্লাহ আর কিছু আছে না নামাতের মাওলানা জোহর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাইনে আইরে বলে খানবা ধরই দো তো আইরে বলে নকল করে তো হদাই আল্লাহর রহমতে খানবা ধরই আল্লাহকে দোয়া হইল তিবে জবাবত কি হর क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर
क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। तुम खान बहादुर ये অহংকার করেননি, আই অহংকার না করি, আই অহংকার করি দে আল্লাহ আর ইমান বাহাদুর বানাই। সুবহানাল্লাহ। এই ইমানের মতো বড় দামি দৌলত জিয়ান মানুষের জীবনত্ব বড় ইমানের দাম বেশি। এতাল্লাহ ইমান রক্ষাল্লাহ বলে মানুষ জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে এই একখান দামি জিনিস ইয়ানের ধ্বংস করে দিতে শিরিকে, এই শিরিকত্ব সবসময় মানুষত্ব বাঁচিতা করিবে না করিবে। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাইবার মধ্যে যেভাবে খনন মুক্তার দাগ ন লাগে, কলমাইবার হরফের মধ্যে যেভাবে খন প্রকারের মুক্তার দাগ ন লাগে, এতাল্লাই আর আত্মন সজাগ তা করিব। আর ইমানের মধ্যে যেন শিরিকের দাগ ন লাগে, আমলত যেন বেদাতের দাগ ন লাগে। লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি, লা ইলাহা और इल्लल्लाह में नुकता नहीं। देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम। एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में। তাহলে শিরিক গুণ হইতে জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট গুণা শিরিক গুণাত্তন বেগুনে বাজিবে জিনল পর্যন্ত আল্লাহ নবিল্লাহ ওয়াদা করতে আর আজিয়াতুন রবাল্লাহ শিরিক না করি গিয়ে ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি জিনলে ঈমান অন্য শিরিক না করিবে বলি প্রতিশ্রুতিবদ্ধ হইয়ে ওয়াদাবদ্ধ হইয়ে অঙ্গীকারবদ্ধ হইয়ে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন মজিদের তেলাওয়াত ইয়ান মুস্তাকিল একখান ইবাদত। এই ইবাদত ইয়ান শুনি শুনি মানুষ যেতে মুসলমানের গই, শুধু মানুষ নয় জিনল মুসলমানের গই, জিন বলি নয় সাধারণ মানুষ বলি নয়, বড় বড় নেতা কেতা মন্ত্রীও পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার গভর্নর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কোরআন মজিদের তেলাওয়াত শুনিয়ে দেখুন যাতে মুসলমানের গই। তখন মক্কার কাফের মুশরিক কল ব্যাগুম একত্রিত হইরে ওকে বড়ক করকে মিটিং করকে কিরে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ের কা, খালিয়া ফুসাল লইলাম 13 জন, আজিয়া ফুসাল লইলে 36 জন, গুণা 3 ডবল বাড়ি যার গই। ঘটনা কি ইতারা মুসলমান কে গজা বাড়ের কি কারণে বাড়ের দে হয়তো বাড়ানোর কারণ হইয়ে দে ইতারা কোরআন শরীফ আছে, ইতারা নবী আছে তো কোরআনই বা তেলাওয়াত ধরে সাধারণ মানুষের কথা কি হইম আর পর্যন্ত বরদাস্ত করিত না পারি। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ তো বহুত দূরে, হয়তো কোরআন এবারে বন্ধ করো, কোরআন কি করো বন্ধ করো, ক্যাঙ্গরি করিবে হয়তো ডাইরেক্ট তো করি না পারি এবার পক্ষ যাতে মানুষ কিছু কি ওই ডাইরেক্ট করি না পারি তো হয়তো ক্যাঙ্গরি করিবে, হয়তো বিকল্প কোনো জিনিসের ব্যবস্থা করো মানুষ যেন কোরআন শুনতে না যায়। এই বড়কিবের মধ্যে পৃথিবীর একজন নাম করা কাফের বেঈমান নাম হইতে নজর ইবনুল হারিস। এই নজর ইবনে হারিসে মশওয়ারা পরামর্শ দিতে বুদ্ধি দিতে হয়তো আর একখান মাথার মধ্যে বুদ্ধি এসে হয়তো কি হয়তো মুলকে শামের মধ্যে ব্যবসা করতে, ব্যবসার মাল কিনতে চাইতে এটা দেখি দে বিভিন্ন দোকানের মধ্যে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বেচা কিনে হর, বিভিন্ন দোকানের মধ্যে গান গণ্য মাইয়ে বারাত যার, বিভিন্ন দোকানের মধ্যে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বারাত মধ্যে দেন। আয় খেয়াল করি দে আগামী বারাত আয় যদি মুলকে শামত গেলে এতুন আয় বিশ্বতি গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বাড়া করি মক্কাত মধ্যে যাতে লইসম এই গানের অনুষ্ঠান যাতে তৈব মানুষ আর কোরআন শুনিব, গানের অনুষ্ঠান যাতে তৈব মানুষ আর মুহাম্মদর কোরআন শুনতে না যাইব, কোরআন শুনতে না গেলে মুসলমান নহইব, মুসলমান নহলে কাফের মুশরিকের সংখ্যা যত বাড়িব তত আর দাম তাহিব। আর যদি এই কোরআন ইবারে বন্ধ করা না যায় হয়, এই কোরআন ইবারে যদি বিলুপ্ত করা না যায় হয় তাহলে দেই বেদে অদূর ভবিষ্যতে আর কাফের অলরে ফিট উঠাই দিবে একজন মানুষ না হইব। তখন নজর ইবনুল হারিস মুলকে শাম
গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি এমনকি তফসিরের কিতাবত আছে যে গান গণ্যে মেয়ে হওয়া পর্যন্ত বাড়া করিয়ে রে মক্কা নগরীর মধ্যে আনিয়ে রে ইতারা গানের অনুষ্ঠান করি সাধারণ মানুষ হল স্লোগানদের কি হর হয়তো ও মক্কার কাফের মুশরিক হল আর ভাই হল বন্ধু হল তোমরা যেই মুহাম্মদর পিছে দৌড়র যেই মুহাম্মদর কোরআন ফুনিবেল্লাই দৌড়র এই মুহাম্মদর কোরআন ইবে ফুনিলে মানা পরে আমলি জিম্মাদারি মাথার উপর আইয়া গই ইবাই তোমরা নূহ নবীর কিসসা হর ইব্রাহিম নবীর কিসসা হর ইউসুফ নবীর কিসসা হর হুদ পয়গম্বরের কিসসা হর সালেহ পয়গম্বরের কিসসা হর শুআইব পয়গম্বরের কিসসা হর ইবাই তোমরা জিন ঘর ইন ফুনিলে মানা পরে আমলি জিম্মাদারি মাথার উপর আইয়া গই আই তোমরা এন কদিন জিনিস ফুনাইম আই তোমরা এন কদিন জিনিস ফুনাইম জিন ফুনিয়ে রে মনের চাহিদা মিটাইবে দে তৃপ্তি মিটাইবে দে আনন্দ উল্লাস করিবে দে কোন প্রকারের আমল করা হচ্ছে নয় তিন কি হদিন এই যে গান বাদ্য বাজনা তখন আল্লাহ কোরআনে মাজিদের সূরা লুকমানের এই আয়াতিবা নাযিল করেন ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরা লুকমানের আয়াতিবাদ কোরআনে মাজিদের এই আয়াতিবাদ মধ্যে আল্লাহ মানুষের মধ্যে যারা মানুষের আল্লাহ তুম দূরে সরাই বললাই মসজিদত তুম দূরে সরাই বললাই নামাজত তুম দূরে সরাই বললাই কোরআনের তেলাওয়াত তুম দূরে সরাই বললাই এক কথায় দ্বীনত তুম দূরে সরাই বললাই গান বাদ্য বাজনার আয়োজন করিব আল্লাহ বলে থারারে দুনিয়ায় তো শাস্তি দিব আখিরাতে তো শাস্তি দিব দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিব আখিরাতের মধ্যে লজ্জাজনক শাস্তি অবধারিত করে রেখেন নাউজুবিল্লাহ আখিরাতে তো আল্লাহ লজ্জাজনক শাস্তি অবধারিত করে রেখেন এটা লেখা হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত সমাজত যাতে দুইয়ান অপরাধ বাড়ি যাইবই ব্যাপক্ষার হয়ে যাইবই এক নম্বর নাম পরিবর্তন করি করি মানুষ যাতে মাদকাসক্ত হয়ে যাইবই মানুষ যাতে মাদক সেবন করিব সমাজত যাতে যুবক হইতে ধরিয়ে রে বৃদ্ধ হইতে ধরিয়ে রে ব্যাকুণ যাতে মাদক আল্লাহ জড়িত হয়ে যাইবই এক দুই নম্বর সমাজের প্রত্যেকটা স্তরত যাতে গান বাদ্য বাজনা উপায় হয়ে যাইবই দেবে উম্মত আল্লাহ তখন এই জাতি বেরুর যেই জাতির মধ্যে দুইয়ান অপরাধ বাড়ি যাবই এক নম্বর মাদক সমাজের মধ্যে বাড়ি যাব দুই নম্বর গান বাদ্য বাজনা সমাজের মধ্যে বাড়ি যাব আল্লাহ বলে এই যুগের মানুষও নরে শুয়োর এবং বাঁদুরে পরিণত করে দিব নাউজুবিল্লাহ বাঁদুর এবং শুয়োরে পরিণত করে দিব হদ্দুজুর ইন তো বেরগিতে দেহির গান বাদ্য বাজনা বেরগিতে দেহির মাদকও বেরগিতে দেহির কিন্তু আজ পর্যন্ত আর হন মানুষ বাঁদুরদ্দ নদের শুয়োরদ্দ নদের রসুলের ১,৫০০ বছর আগে হয়ে দে গান বাদ্য বাজনা এবং মাদক যাতে ব্যাপক খার হইব এই সমাজের মানুষ ধরে আল্লাহ বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব আর তো নদের রসুল হদ্দ বানাই দিব আল্লাহ আর নদের কিন্তু আর নদেহানি জিয়ান আসিয়ান আর দুর্বলতা নবী হয়ে দিয়েন ১,০০০% সত্য হতাম আর নদের কে আর নবুজিদ দি ওদের কেন ওদের আল্লাহ যে বাঁদর বানাই দিব হই বাঁদরের মেন গুণইতে বলে নক্কালি দিয়াহানা যে বাঁদরের সামনে দিয়ে ইরে বাঁদরের সামনে অ্যাঙ্গেলি ইতো অ্যাঙ্গেলি মানে আরেকজনের গান নকল করো ইয়ান হইতে বাঁদরের মেন গুণ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে জিয়ান হইয়ে তোমার সমাজত যেত নাকি
গান বাদ্য বাজনা এবং মাদক এই দুইয়ান অপরাধ যাতে ব্যাপক হারে বাড়ি যাইব আল্লাহ এই সমাজের মানুষ উনারে বান্দুর বানাই দিব। বান্দুর বানাই দিব মানে ডাইরেক্ট লেসলা বান্দুর না বানাইলেও বান্দুরের মেইন উদ্দেশ্য জিয়ান আছে মানুষের ভিতরে আনি দিব। যার তো জিয়ান দেখাই করতে যাইব চাইন না ইদে মার্কেটে দিয়ে দে গম ফ্যান না 250 টাকা দিয়ে নকিনের ফাটা ফ্যান 2,500 টাকা দিয়ে কিনি। কি ঘটনা কি রে তুই ফাটা ফ্যান 2,500 টাকা দিয়ে কিনর হদি ভাইয়া ফ্যাশন দিয়ে তোর কোনো হই হতে দেখি দি তুই বান্দুর তোর ধর্ম নয় জিয়ান দেখাই করতে চান তো বান্দুর তোর ধর্ম ইয়ে বান্দুর বানাই দিয়ে না দে লেসলা নাকি লেসারা সুরের কেন বড় বদুবেশ বলা আদিমুল হায়া শরম নতা হন লজ্জা নতা হন হায়া নতা হন সুরের বড় বদুবেশ হয়ে দিয়েন আদমুল হায়া শরম নতা হন হতে যেই সমাজের মধ্যে মাদক ব্যাপক হারে বাড়ি যাইব অজ্ঞ মানুষ মদ ফান করি আইরে ঘরের মধ্যে বউরা হয়তো আমার খেয়ে না শরম আছে না শরম গিয়ে নেওয়া যাবে আকলত নাই এটা শরম করতে থাকবে। আর গান বাদ্য বাজনা করে তো এটা চাইও না। এই গান বাদ্য বাজনার মধ্যে যারা ঘরের গান বাদ্য বাজনা ঘরের নাটক ঘরের ইত্যাদি ঘরের ইন জিয়ে ঘরের মায় সার জিয়ে ঘরের বাফে সার এক ঘরের মধ্যে বইরে একখান ঘরের মধ্যে বইরে বাফে জিয়ে ফুয়াই মাই বেকুব একই ফ্যামিলির মধ্যে একসাথে উলঙ্গপনা বেহায়াপনা ইলে ছবি যুক্ত জিনিসহীন এক ঘরের মধ্যে রিমোটলে বইরে এক রুমত সার নেন শরম আছে না? এই শরম আছে না? ওগো উলঙ্গ মাইয়ে ফুয়া বাফে জিয়ের সামনে সাথ দে ওগো আলগা পুরুষরে মাই নিজের মাইয়ের সামনে সাথ দে ইন তুন নিজের সন্তান সন্ততির উপর কি আসর করিব ইনর কোন প্রকারের হাইয়া শরম কোন তো আছে না মাত্র আছে না? তো শরম নতা হন ইয়ানের সুর বাদুর মানে যাত্তু জিয়ান দেহিয়ান করতেছন ইন বেগিন সমাজের মধ্যে অগি হই এখন সমাজের মধ্যে মুসলমানের মধ্যে 70-80% হইতে বান্দুরের মতো জিয়ান যাত্তু দেহে দিলে করতেছন আর 70-80% মানুষ হইতে সুরের মতো লজ্জাহীনতা বাফে পরে না শর্মার ফুয়াই বাফরে না শর্মার জিয়ে মারে না শর্মার মায় জিয়রে না শর্মার ইনের কারণ কি 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হগি দে যত উম্মত সমাজত করতে দিয়ে নফরাত বাড়ি যাবই একখানে ইদে মাদক আর একখানে ইদে গান বাদ্য বাজনা। এই গান বাদ্য বাজনা ইদে পৃথিবীর শুরুতে আবিষ্কার হইদে মানুষের কোরআন দূরে সরাই বললাই যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি শত শত মানুষ যাতে মুসলমান হল কাফের হলে প্ল্যান করি দে এই মুসলমান ওয়ানিয়ান কিভাবে বন্ধ করা যায়। এই মুনকে শামতুন নজর ইবনুল হারিসে গান বাদ্য বাজনার যন্ত্র আনিয়ে মক্কা নগরীর মধ্যে গানের আয়োজন করি অধিক অনেক মানুষ ইতারা বলে জাদ্দা আল্লাহর রাসূলের হাসে কোরআন শুনি বললাই মাঝখানে গানের আয়োজনত করিয়ে আর কোরআন শুনি না পারে এমন কি তাফসীরের কিতাবত আছে দে বহু মানুষ বলে এল্লে আছে দে মানে ইতারা কোরআন শুনি ইমানদার হইয়ে রাসূলের বড় করতুন যার গই মাঝপথের মধ্যে গানের অনুষ্ঠানে যাই ইমান হারাও গিয়ে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ এই কোরআনে মাজিদের আয়াত নাযিল করি গান বাদ্য বাজনা ইন যে মানুষ আল্লাহ বলিয়ে কত বড় বিষাক্ত জিনিস কত বড় মারাত্মক গুনাহ এই জিনিসটার বর্তমান সমাজে গুনাহ দমন না করে একান্ত গুনারে গুনাহ বলি মনে করি করে এলে হইলে কোনো সময় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় কিন্তু গান বাদ্য বাজনা ইবে এমন ব্যাপক খারগি হইতে ইবে যে গুনাহ ইয়ান অনেক মুসলমানের যুবকে নদ্য জানে ইতারা মনে করে দিন একা করে এনজয় করন একটা সময় হাডন এন মনে করে দে ইয়ান যে মারাত্মক গুনাহ এই গান বাদ্য বাজনার আবিষ্কার যে আল্লাহ শুরু দিয়ে আল্লাহর পয়গম্বরের কোরআনের বিরুদ্ধে এই গানের অবস্থান হইয়ে কোরআনের বিরুদ্ধে কাফের হলে সাফাই দিয়ে এই জিনিসটা মুসলমানের যুবক হলে না জানে সারা রাত কানের ভিতর হেডফোন লাগাই দিয়ে গান শুনি ঘুমজার এই অনেক যুবক আছে যে সারা রাত গান শুনি ঘুমজার আতিককে ঘুমন মধ্যে ইন্তেকাল হইয়ে ও ভাই সারা রাত গান শুনি ঘুমজার এই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় খালি কিয়ামতের ময়দানের মধ্যে অনতুন এই অবস্থা তোড়া করি বলতে না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাতে ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর ফাটাই দে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে
ওয়া আমারানি ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ ইয়ারে ফাটাই দে সমস্ত বিশ্ববাসীর লাই হেদায়েত পথ প্রদর্শক হিসেবে ওয়া আমারানি রব্বি আজ্জা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির আল্লাহ ইয়ার নির্দেশ দিয়ে দে গান বাদ্য বাজনার সমস্ত যন্ত্রপাতি ব্যাগবিনরে দুলিশাত করে মাটির সাথে মিশে দিবল্লাই আল্লাহর পক্ষতন আমি নবীর নির্দেশ দিয়ে গিয়ে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে এই গান বাদ্য বাজনা জিবারে কোরআনের ভাষায় হইয়ে দে লাহওয়াল হাদিসের অর্থ হইয়ে দে এন হাম জিয়ানত লিপ্ত হইলে মানুষ আল্লাহর কথা ফরে যায় গই নামাজের কথা ফরে যায় গই কোরআনের কথা ফরে যায় গই এমন কি নিজের ব্যক্তিগত হাজর কথা তো ফরে যায় গই এই বেগিন হইয়ে দে লাহওয়াল হাদিস এই বেগিন হইয়ে দে লাহওয়াল হাদিস এই বেগিনত মুসলমানত বাসিতা হনছে আল্লাহ বেগুনের তৌফিক দো আমিন বিশেষ করে আজ যুবকলর হইয়া ভাই একসাথে একেবারে না পারিবা আল্লাহ মানুষ হলোর মেজাজের বেশি আয়াত করি গিয়ে একসাথে সুদরে হারাম না করে একসাথে মাদক করে আল্লাহ হারাম না করে মানুষ যেহেতু বসতে গিয়ে এত আল্লাহ সুদর ব্যাপারে খুব ধীরে ধীরে আয়াত নাজিল করি শেষবারের মধ্যে হারাম করে গিয়ে মাদকর ব্যাপারে ধীরে ধীরে আয়াত নাজিল করি শেষবারের মধ্যে হারাম করে গিয়ে অনেক তিয়ানোর বসতে গিয়ে গই অনর বৈদিক্যন দেরি আরো 5 বছর 10 বছর পরে যাই সংশোধন করিবেন কিন্তু এনার গ্যারান্টি 5 বছর কম বাঁচিবেন তো গ্যারান্টি আছে হ্যাঁ 5 মিনিটের গ্যারান্টি আছে না মানুষ দুনিয়াত আইবার 10 মাস আগে খবর করিয়ে রাইয়ে দুনিয়াত আইবার 10 মাস আগে খবর হয় ইতার ঘরত মধ্যে নাতি আইব ইতার ঘরত মধ্যে নাতি মুদ্দাহের ইতার ঘরত মধ্যে নতুন ওয়ারিশ আইয়ের ইতারত নাতিয়র ইতারত বাইফুতর ইন 10 মাস আগে মানুষ জানে কিন্তু যেবার 10 সেকেন্ড আগে কোনি কেন জানে দুনিয়ায় দিয়ে যেই দুনিয়ায় আগমন করতে 10 মাস আগে তো খবর করিয়ে আগমন করা যায় আর যে বিশ্বতি 10 সেকেন্ড আগেও না জানে দে এই মানুষ ইন্তেকাল করে এটা লাইক অনে যে বই দেখুন কি আয় আরো 2 বছর পরে কি কইম দে আরো 5 বছর বাদে ভালো হয়ে যাইম দে আরো 10 বছর বাদে ভালো হাম করিম দে 10 বছর তো দূরের কথা 10 সেকেন্ডের গ্যারান্টিও তো নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আজ পারে এটা লাই বলি আজিয়ে তো নাই তওবা করন দরকার এখনো তো তওবা করন দরকার বিগত দিনে যা হইয়ে আল্লাহ বেগিন মাফ করে দিব একজন মানুষ পুরো জিন্দেগি ভর গান গায় মানুষের তো উপার্জন করিয়ে চলতেও এবার গায়ক এবার হামাছিল যে ফারায় ইতারও দিন গান গাইব ইতারও তার দিন এভাবে লিস্টি করিয়ে ডাইরেক্ট লেহিয়ে গান গায় উপার্জন করতেও মানুষ এবার যাতে বয়স গিয়ে হই দাড়ি যাতে ফাঁকি গিয়ে হই গলা যাতে বন বন্যা বিক্রি গিয়ে সুন্দর নেই মানুষ এখন কে গান গায় তো নডায় কে সালামত নদ তখন একদিন হযরত ওমরের জামানাত জান্নাতুল বকির এক পুরাতন কবরস্থান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ানের বকিউল গরকত হই আর জিয়ানের জান্নাতুল বকি হই একখান পুরাতন কবরস্থান যাই ওই 70 বছরের বৃদ্ধ গায়ক কি ভাই বলে খাঁদের হয়তো দুনিয়ান কেন বেওফা আর গলা সুন্দর আছিল দেখতে আর চেহারা সুন্দর আছিল দেখতে মেনছে আর লজে গান গান দিয়ে কিন্তু এখন আর গলার সুন্দর কমে গিয়ে শরীর বাঁকি গিয়ে এখন হনিকে সালামত ধনদের ও আল্লাহ আয় আমার কাছে তওবা করি দাস জিন্দেগি 70 বছর পর্যন্ত গান গাই দে কি না কার মাফ করে দেন আল্লাহ বলে এক শব্দের মাধ্যমে ওই বুড়া মানুষের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন আর এত 70 বছর কিনেও করি 70 বছর ফাফনাও করি এখনো সময় আছে আল্লাহ আর বেগুনরে বিগত দিনের ফাফতুন অপরাধতুন তওবা করি ভবিষ্যতে গান বাদ্য বাজনার মতো অভিশপ্ত জিনিস হতুন সমাজ ধীরে ধীরে হইলে আস্তে আস্তে হইল আর জানি নতুন বাঁচিত পারি বেগুনের চেষ্টা করিও চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ